এই কাস্টার্ডটা এত মজা হইছে শুধুমাত্র কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে। বিশ্বাস করেন এতটাই মজার হইছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রেখে দেবেন। যখনই মন চাইবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন। চলেন তাহলে এই গরমে ঠান্ডা, ঠান্ডা এই কাস্টার্ড কিংবা ডেজার্ট আইটেমটা আমি কিভাবে করেছি। খুবই সহজভাবে করেছি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আমি এখানে তরল দুধ নিয়ে নিচ্ছি 1/2 লিটার। এটা হচ্ছে গরুর দুধ যেটা সেটা আরকি। তরল দুধ নিয়ে নিলাম 1/2 লিটার জাল করে নেয়া আগের থেকে। এখন দিয়ে দিচ্ছি এখানে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা আমি এখানে প্রায় আ 1/2 কাপের বেশি হবে দিয়েছি। প্রায় আ 1/3 কাপ এরকম হবে। 1/2 কাপের বেশি দেখেন আমি আরও কিছু কনডেন্সড মিল্ক আবার দিচ্ছি। কারণ হচ্ছে এখানে আ একটু হচ্ছে পিঁপড়া এসে গিয়েছিল। নিচে কিছু সময় রাখার পর একটু পিঁপড়া এসে গিয়েছে। যার কারণে আমি একটু একটা স্ট্রেনারে করে ছেঁকে দিয়ে দিলাম। যাই হোক এখন দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। প্রায় ১ টেবিল চামচের বেশি হবে আমি উঁচা করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি দেখেন এখানে চিয়া সিড। চিয়া সিড দিয়েছি প্রায় ১ টেবিল চামচ হবে। স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এখন কিন্তু দুধটা আ গরম না, এটা কিন্তু ঠান্ডা। আগে আমি জাল করে ঠান্ডা করে রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ হচ্ছে কাস্টার্ড পাউডার যেটা সেটা হচ্ছে নিচে না হয় লেগে যাবে। প্রথমে হচ্ছে দলা পেকে না থাকে মতো সবকিছু খুব সুন্দর করে মিক্স করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। আগে ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটা কিন্তু বলক উঠে গিয়েছে অলরেডি। তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখেন এই সাগুদানাটা আমি আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। এটা জাস্ট ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় যাতে ভালো করে ফুলে যায়। এরপর হচ্ছে একটু সেদ্ধ করে তারপর হচ্ছে আমি এটা ধুয়ে নরমাল পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখেছি। ধুয়ে রাখলে এটা আর হচ্ছে স্টিকি হয়ে থাকবে না, ঝরঝরা হয়ে থাকবে এরকম। দেখেন দেওয়ার সাথে, সাথে মিক্স হয়ে গিয়েছে। গরম, গরম দিয়ে দিয়েছি আমি দুধটা যখন গরম ছিল তখনই কিন্তু আমি এই সাগুদানাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তুকমা দানা। দেখেন এটাও কিন্তু আমি কয়েক মিনিট একটু ভিজিয়ে রাখলেই কিন্তু তুকমা দানাটা ভিজে এরকম ফুলে যায়। এটা দেওয়ার কারণে আরও বেশি মজা। এখানে তুকমা দানা, সাগুদানা, তারপর হচ্ছে চিয়া সিড। আপনারা চাইলে ইসবগুলের ভুসিও দিতে পারেন। তবে দরকার নেই এত কিছু, এগুলো দিলেই এনাফ। এত মজার হয়েছিল যেহেতু কনডেন্সড মিল্ক দেওয়া গিয়েছে এখানে। অনেক বেশি মজার ছিল আসলে। ঠান্ডা, ঠান্ডা খেয়েছিলাম আমরা ফ্রিজে রেখে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা রাত্রে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সকালে দেখেন মানে বিকেলবেলা সেটা হচ্ছে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা ঘন হয়েছে। দেখতেই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি মজার হয়েছিল। আসলে অনেক বেশি মজার হয়েছে। এখন হচ্ছে এখানে আমার ফ্রুটস মিক্স করার পালা। আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দেবেন। তবে এই কাস্টার্ডের মধ্যে আমার কাছে কলা না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সব ফ্রুটস দিলেও কলা ছাড়া কিন্তু খেতে আমার কাছে মজা লাগে না। এখানে হচ্ছে কলাটা অবশ্যই দেবেন। কলা দিলে সবথেকে বেশি মজার লাগে। আমি কলাটা দেখেন কুচি, কুচি করে দিয়ে দিচ্ছি। ভালো করে কলাটা দিয়ে মিশিয়ে নিব। দেখেন আমি একটু ছোট, ছোট পিসেস করে দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে ছোট করে দিলেই খেতে বেশি ভালো লাগে। ফ্রুটস হচ্ছে যার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে কলাটা রাখার চেষ্টা করবেন। কলা দিলে বেশি মজার লাগে। যাই হোক এটা আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার অ্যাপেলও ছিল, আমি ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আবার আমি অ্যাপেলটাও কুটে ভালো করে কুচি, কুচি করে নিয়েছি ধুয়ে তারপরে সেটাও মিক্স করে দিব। প্রথমে ভেবেছিলাম আমি শুধু কলা দিয়ে খাবো। পরে ভাবলাম যেহেতু অ্যাপেল আছে সেটাও দেখেন আমি এভাবে কুচি করে দিয়েছি। আর কুচি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। যার জন্য আমি এভাবে কুচি করেই দিই সবসময়। অ্যাপেল দেওয়ার পর তো আরও বেশি মজা লাগছে, ইয়াম্মি লাগছিল। আর আমরা কিন্তু ঠান্ডা, ঠান্ডা খেয়েছিলাম। সবাই খেয়ে এত প্রশংসা করেছে, এত মজার হয়েছিল। আশা করি রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।